জ্বালানি খাতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। এই দুর্নীতির মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অতিরিক্ত দাম নির্ধারণ, জ্বালানি আমদানি, ঘুষের মাধ্যমে টেন্ডার জেতার অভিযোগ, বিদেশে অর্থ পাচার, সরকার উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছে। এই পাচারের উদ্দেশ্য হলো অবৈধভাবে অর্থের সঞ্চয় করা। সামাজিক প্রভাব, জ্বালানি খাতে দুর্নীতির অনিয়মের ফলে দেশের সাধারণ মানুষের মধ্যে হতাশা ও বিক্ষোভ বেড়ে গেছে। এই পরিস্থিতি সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে যা দেশের অর্থনীতিতে উন্নয়নের নেতিবাচক প্রভাব ফেলেছে। সরকারের পরিকল্পনা লক্ষ্য অনিয়মের উদ্দেশ্য, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের লক্ষ্য ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে জনগণের অর্থ লুটপাট করা। তারা কিভাবে বিদেশে অর্থ পাচার করতে পারে সেই পরিকল্পনা তৈরি করেছিল। পাচার কৌশল, সরকার বিভিন্ন কৌশল ব্যবহার করেছে খাতে তারা জ্বালানি খাতে অর্জিত অর্থ বিদেশে পাচার করতে পারে। এই কৌশলের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে দাম নিয়ন্ত্রণ, অবৈধ চুক্তি। অর্থনৈতিক সংকট, বিদ্যুৎ জ্বালানি খাতে এই অনিয়মের ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সংকটপূর্ণ হয়ে পড়েছে এবং জনগণ এই সংকটের জন্য প্রযুক্তির মাধ্যমে এই উৎপাদন বৃদ্ধি পাবে, যার ফলে গ্রাহকদের বিদ্যুতের দাম কমবে। বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ প্রকল্পগুলির আর্থিক প্রভাব শুধু উৎপাদনের বিদ্যুতের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের দামের বৃদ্ধির প্রধান কারণ হলো বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি, যা আইন 2010 সালের আওতায় উচ্চ দামে কুইক রেন্টাল ও আইপিপি বিদ্যুৎ ক্ষেত্র স্থাপনের ফলে ঘটে। উৎপাদন খরচের বৃদ্ধি, উচ্চ দামে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বৃদ্ধি পায়, যা সরাসরি বিদ্যুৎ দামের উপর প্রভাব ফেলে এবং সাধারণ মানুষের আর্থিক চাপের সৃষ্টি করে। জনগণের উপর প্রভাব, বিদ্যুতের দামের বৃদ্ধির ফলে জনগণের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য তাদের উপর বিদ্যুৎ খরচ বহন করা কঠিন হয়ে পড়ে, যা অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তা পূরণের বাধা সৃষ্টি করে। আর বিদ্যুৎ মূল্য বৃদ্ধির সামাজিক প্রভাব, আর্থিক চাপ বৃদ্ধি, বিদ্যুৎ দামের বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বৃদ্ধি পাচ্ছে। পরিবারের বাজেট সামলাতে গিয়ে অনেকে বিদ্যুতের ব্যবহার কমাতে বাধ্য হচ্ছে, তাদের জীবনযাত্রার মান কমিয়ে দেয়। বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে ছোট ব্যবসাগুলি উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যেতে পারে। ব্যবসায়ীরা অধিক খরচ সহ্য করতে না পেরে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। সামাজিক অস্থিরতা, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে সামাজিক অস্থিরতা বাড়ছে, বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে, যা রাজনৈতিক অস্থিরতার কারণও হতে পারে। বিদ্যুৎ খাতের সংস্কার, বিদ্যুৎ খাতের খরচ কমানোর উপায়, বিদ্যুৎ উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন প্রযুক্তির উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজন। এটি বিদ্যুতের দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে। সরকারের নীতিমালা, সরকারের উচিত বিদ্যুৎ খাতে কার্যকরী নীতিমালা প্রণয়ন করা, যাতে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করা যায় এবং জনগণের আর্থিক চাপ কমিয়ে আনা যায়। জনসচেতনতা বৃদ্ধি, জনসাধারণের বিদ্যুৎ ব্যবহারের সঠিক পরিকল্পনা ও সচেতনতা বৃদ্ধি করা জরুরি, যাতে তারা বিদ্যুৎ সাশ্রয় উঠতে পারে এবং দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। বিদ্যুৎ খাত সরকারের দুর্নীতি অনিয়ম, বিদ্যুৎ খাতের দুর্নীতির সূচনা, নতুন কোম্পানি গঠন,
1909 সাল থেকে 2024 সাল পর্যন্ত পিডিবি ডিপিডিসি ভেঙে নতুন কোম্পানি গঠনের মাধ্যমে বিদ্যুৎ খাতে একটি নতুন অধ্যায় শুরু হয়। এই কোম্পানিগুলির গঠন মূলত পিডিবির মাধ্যমে অনিয়ম বন্ধ করার লক্ষ্য হয়েছিল। অর্থ লুটপাটের কৌশল। বিদ্যুৎ খাতের সরকারের নীতি একটি বড় অংশ হলো কোটি কোটি টাকা লুটপাট করা। নতুন কোম্পানি গঠনের মাধ্যমে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে সক্ষম হয়েছে, কোম্পানি হয়েছে বলে। বিদ্যুৎ খাতের দুর্নীতির সূচনা। সরকারের উদ্দেশ্য নতুন কোম্পানি গঠনের মাধ্যমে সরকারের উদ্দেশ্য বিদ্যুৎ বিভাগের কার্যক্রমগুলোকে আরো স্বচ্ছ করা, জনগণের স্বার্থ রক্ষা করা, কিন্তু বাস্তবে দেখা যায় ওই উদ্দেশ্যগুলি বেশি কার্যকর হয়নি। নিয়ম ভঙ্গের উদাহরণ। নতুন কোম্পানি গঠনের পর বিদ্যুৎ খাতে অনিয়ম অব্যাহত রয়েছে। বিভিন্ন সময়ে প্রকল্প বরাদ্দ, কাজের মান, সময়সীমা নিয়ে অভিযোগ উঠেছে। বিদ্যুৎ খাতের অনিয়মের পরিণতি। অর্থনৈতিক ক্ষতি। বিদ্যুৎ খাতের অনিয়মের কারণে দেশের অর্থনীতি ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারের গৃহীত প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের অভাবে জনগণ বঞ্চিত হচ্ছে। সামাজিক প্রভাব। দুর্নীতির কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে, যা সাধারণ জনগণের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। বিদ্যুৎ কাটছাট কারণে শিক্ষা ব্যবস্থা, সেবা সহ অন্যান্য ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। শুধু পিডিবি নয়, বিদ্যুৎ খাতের দুর্নীতি শুধু পিডিবির মধ্যেই সীমাবদ্ধ নেই, অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে অনিয়মের চিত্র দেখা যাচ্ছে, যার ফলে পুরো খাতের কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারি নীতির দুর্বলতা, কার্যকর পদক্ষেপ অভাবের কারণে বিদ্যুৎ খাতের দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতিগুলির বাস্তবায়ন সঠিকভাবে না হয় দুর্নীতির সুযোগ আরো তৈরি হচ্ছে।